হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের এই ভ্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, সকাল বলতে একদম ভোর থেকে, 5:30 থেকে। তার কারণ কি বৃত্তান্ত সেটা আমি বলছি, একটু পরে ওয়েট করো। তার আগে এটা বলি, এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই দিনের ভিডিও। আজ এক সপ্তাহ হলো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তো সেই ভিডিওটাই ছিল, ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার বলি, এত তাড়াতাড়ি উঠে ভ্লগ শ্যুট করার কারণটা কি, মানে এত তাড়াতাড়ি আমি উঠলামই বা কী করে? কারণ সাধারণত এত সকাল সকাল কখনোই উঠি না, উঠতেও পারি না। তো কারণ হচ্ছে, কাল রাতে আমি সারা রাত ঘুমোইনি। কাল রাতে খেয়ে দিয়ে 10টার দিকে ঘুমিয়ে গেছিলাম। ঘুম যা ভেঙেছে আমার 2টোর দিকে, তারপরে আমার আর ঘুম আসেনি। আমি সেই জেগে আছি, এমনি এমনি জেগে আছি, তারপর ফোন দেখছি, কিন্তু ঘুম কিছুতেই আর আসছে না। শেষে দেখি আবার ভোর হয়ে গেল, তাই ভাবলাম যে না, একদম সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে গিয়ে ঘুমাবো। তো সেই জন্য দেখো, ব্রাশ করার পর ওই জল বিস্কুটটাই খেয়েছিলাম। জল বিস্কুটটা খাওয়ার কিছুক্ষণ পর আমি মা গরম ভাত করেছিল, সেটা খেয়েছিলাম। সেটা খাওয়ার পর 8টার দিকে ভীষণ ঘুম পেয়ে গেছিলো। তো 8টা থেকে যা ঘুমিয়েছি আমি, পুরো ঘুম থেকে উঠেছি 12:30টার সময়। এই এখন 12:30 বাজে, আমি স্নান করে এলাম। আগে খেয়ে নিয়েছি, তারপর স্নান করেছি, মানে দুপুরের খাওয়াটা আগে খেয়েছি আজকে। দেখতেই পাচ্ছ কেমন এলোমেলোভাবে, মানে ঘুমটা কিভাবে এলোমেলো হয়ে গেল। আর আজকে যে বললাম শ্রাবণ মাসের মানে শেষ সোমবার, তো আজকে আমি নিরামিষ খাচ্ছিলাম, কারণ আজকে ভেবেছিলাম সকালে আমি পুজো দিতে যাব। কিন্তু এই যে দেখো, এমনভাবে ঘুমটা হয়েছে না, আমি মানে কি করব, ঘুমিয়ে গেছি তো, যার জন্য সকালে আর পুজো দিতে যেতে পারিনি। মানে আমাদের এখানে যে মদনচাঁদ মন্দির আছে, এখানে একটা মানে শিব ঠাকুরেরও মন্দির আছে, তো একই সঙ্গে ভেবেছিলাম একদম মদনচাঁদ মন্দিরেও পুজো দিয়ে আসবো, শিব ঠাকুরেও পুজো দিয়ে আসবো, তাই আজকে নিরামিষও খেয়েছিলাম। কিন্তু সকালে আমি যেতে পারিনি। তাই দেখো, সন্ধ্যাবেলাতে মা বাজার করতে এসেছিল, তাই আমাকেও মা বললো যে চল সন্ধ্যাবেলায় দিয়ে আসবি। তাই এখন সন্ধ্যাবেলাতে এসেছি, এসে দেখি এখানে বড় বাবাজি হাজির। মানে সত্যি আমার মনে হয়, মানে ঠাকুর যা করে ভালোর জন্যই করে। আমার এখন মনে হচ্ছে ভাগ্যিস আমি সকালে আসিনি, সকালে এলে আমি ঠাকুর দেখতে পেতাম না। কারণ তোমাদেরকে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে বড় বাবাজির দেখা পাওয়া মানে বিশাল একটা বড় ব্যাপার। কারণ কখনোই মন্দিরে থাকেন না, সবসময় এর বাড়ি তার বাড়ি এই করেই পুরো বছরটাই কেটে যায়। শুধু নিজের জন্মদিনের দিনই থাকে, মানে কোনো স্পেশাল দিন না হলে কখনোই মন্দিরে দেখতে পাওয়া যায় না। তো সেই জন্য আজকে হঠাৎ দেখতে পেয়েছি, তার কারণ আজকে অন্য একটাতে মানে অন্য এক জায়গাতে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়েছে, তাই সন্ধ্যাবেলাতেই ঢুকেছে। মানে আমাকে পাশে একজন কাকিমা বসেছিল, মানে যে মন্দিরে পুজো করছে এখন তাদেরই পরিবারের লোক। তো সেই কাকিমাই বলল যে তুমি এলে তার কিছুক্ষণ আগেই ঠাকুর ঢুকেছে। আমি তখন ভাবছি যে সত্যি আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো, কারণ সকালে এলে হয়তো আমি আর দেখতে পেতাম না। কারণ সত্যি বলছি, বিশ্বাস করো, আমার এত মানি আমি এই ঠাকুরকে, মানে আমার বাবাজি ঠাকুরকে আমি এতটাই মানি, যার জন্য বড় বাবাজিকে তাই দেখার জন্য আমি ওয়েট করে থাকি, কখন দেখবো কখন দেখবো। তো মোটামুটি একটা মানে দেখা পেয়েছি, তো যার জন্য আজকে এত আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তার উপর সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই মাকে বললাম দাঁড়াও, আমি একদম সন্ধ্যা আরতি দেখেই যাবো। তখন মাও বললো যে ঠিক আছে, আরতি হয়ে গেলে তারপর না হয় বাজার করে বাড়ি যাব। তো এই হচ্ছে কথা। আর জানো তো, তোমাদেরকে না একটা কথা শেয়ার করি। এই কথাটা আমি কখনো আগে কোনোদিনও ভিডিওতে শেয়ার করিনি। মানে মন্দিরের ভিডিও শেয়ার করেছি, বাবাজি ঠাকুরকে নিয়ে আগেও ভ্লগে আমি অনেকবার শেয়ার করেছি, কিন্তু এই কথাটা আমি আগে কখনোই কাউকে বলিনি। আজ আমার বলতে ভীষণ ইচ্ছে করছে। আর জানো তো, এটা মানে আমি কপাল বলবো না আমাদের সৌভাগ্য বলবো, বলে মানে কি বলবো আমি জানি না। এটা কিন্তু বড় করে অহংকার করছি না, মানে এটাকে আমি সৌভাগ্য বলবো যে এই যে বড় বাবাজি যে সিংহাসনে বসে আছেন না, ওই সিংহাসনটা আমাদের বাড়ি থেকে, মানে আমাদের যে ফার্নিচার ওইখান থেকে দেওয়া। এটা আমি ছোট থেকেই শুনে এসেছি। ছোটোবেলাতে তো এতটা মানে কিছু মনে পড়তো না, মনে করতাম না, কিন্তু এখন যত আমি দেখছি যে আমি বাবাজি ঠাকুরকে এতটাই মানি, অথচ সেই ঠাকুরই যেই সিংহাসনে আছে সেই সিংহাসনটা আমার বাড়ি থেকে দেওয়া, মানে এটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার। বিশ্বাস করো, এই কথাটা বলছি বলে যে বড় করে শোনাচ্ছি তোমাদেরকে এমনটা নয়, এটা একদমই কেউ ভেবো না, কিন্তু আমার ভীষণ আজকে বলতে ইচ্ছে করছিল, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে দেখো, সন্ধ্যা আরতি হওয়ার পর যে প্রসাদগুলো হয়েছিল, তো আমাদেরকে বললো আমরা তো প্রত্যেক দিনই খাই, তোমরা এসেছো নিয়ে যাও বলে আমাদেরকে প্রসাদগুলো দিয়েছিল। তারপর আস্তে আস্তে আমার এই হয়ে গেল কপালে আমার দুঃখ। মানে এতদিন বেশ খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, শুয়েই ছিলাম, কিন্তু এখন এসে আরেক চাপ পড়লো মাথায়, পড়ার শুরু। মানে আমার এমের যে সমস্ত নোটসপত্র আজকেই হাতে পেলাম, একজন ফ্রেন্ডের হাতে ছিল, ও একটা দোকানে দিয়ে গেছিলো, আমি ওখান থেকেই নিয়ে নিলাম। তো এখন ভাবছি যে ব্যাস, শুরু হলো আমার সুখের দিন শেষ, এইবার আমার কষ্টের দিন শুরু, আবার আমার পড়াশোনার দিন শুরু। তো এতগুলো নোটস আবার আমাকে পড়াশোনা করতে হবে, কারণ এক্সামও খুব তাড়াতাড়িই আছে শুনলাম। এখন খাওয়া দাওয়ার পর তারপর আমি উপরে গিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো এই জাস্ট খেয়ে দিয়ে এলাম, এখনো পর্যন্ত ড্রেস খুলিনি, একদম খুলে তারপর ফ্রেশ হয়ে ঘুমাবো।
ভাত খেয়ে দিয়ে উপরে এসেছি ভিডিও একটু করবো বললে, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। এখন পাখা চলছে, জানি না শুনতে পাবে কিনা, তো আগে ওষুধটা খেয়ে নিই, তারপর ভিডিওটা করছি। এই যে এত বড় ক্যাপসুল আমি একা, সরি গোটা মুখে পড়তে পারি না, তার জন্য ভেঙে খেতে হয় আমাকে। আগে এই সমস্যাগুলো হতো না, কেন জানি না, প্রেগনেন্সির পর থেকেই হচ্ছে আমি এত বড় ক্যাপসুল একসাথে খেতে পারছি না, সেই জন্য ভেঙে হাফ করে খাই। তো যাই হোক, চলো ওষুধটা খেয়ে নিই, তারপর কথা বলছি। তো ফ্যানটা অফ করে দিলাম, কারণ ফ্যান চলাকালীন যে ক্লিপটা করেছিলাম নড়ছে ফোনটা, তো দেখলাম ঠিকমতো শোনা যাচ্ছে না, সেই জন্য ফ্যানটা অফ করতে হলো। এই গরমে ফ্যান অফ করে ভিডিও। যাই হোক, তো আজ সারাদিনটা আমার একটু ঘুমিয়েই কেটেছে, কেন জানি না, আজকে একটু বৃষ্টিও পড়ছিল। তো সকাল থেকে তোমাদের তো সবটাই বলেছি কীভাবে আমার আজকে দিনটা গেছে, পুরো একদম এলোমেলো। তো যাই হোক, এখন যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার ভিডিও। বাপরে বাপ, এটা প্রচুর এই রিকোয়েস্টটা এসেছে। আমি বলেছি বারবার করে যে তেমন কিছুই নয়, বলার দরকারও পড়বে না, তারপরে ভাবলাম যে না বলি। তো আমি স্কিনে কি ইউজ করি সেটা বলার আগে এটা বলি যে আমার স্কিন কিন্তু সবসময় একই রকম, মানে কখনো যে ব্রণ ছিল ভালো হয়ে গেছে এরকমটা নয়, আগেও যেমন ছিল এখনও তেমন। তবে হ্যাঁ, আগের থেকে এখন একটু বেটার আছে। আমার প্রেগনেন্সিটা ভুলে যাও, নর্মালের কথা বলছি, এখন একটু বেটার আছে, কারণ জলটা বেশি পরিমাণে খাওয়া আমি শুরু করেছি আমার বিয়ের পর থেকে। কারণ বিয়ের আগে আমি সেভাবে জল অত যত্ন ওইভাবে কিছুই করতাম না, বিয়ের পরেও তাই, শুধু জলটা একটু বেশি খাওয়া শুরু করেছি। তো সেটাতে দেখেছি যে হ্যাঁ, শুধু জল খেলে যে শুধু স্কিন ভালো হয় তা নয়, স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো চলে আসে, সেটা আমি অনেকটাই নিজে থেকেই রিয়েলাইজ করেছি। তারপর থেকে না আমি জলটা পরিমাণে খেতাম, বেশি পরিমাণে। তো জলটা যেদিন থেকে আমি খাওয়া শুরু করেছি সেদিন থেকে স্কিন আমার আরও সুন্দর হয়ে গেছে। শুধু স্কিন নয়, আমি যে রোগা ছিলাম, রোগা থেকে একটু মোটা হয়েছি, আর মানে আরও সুন্দর হয়ে গেছে। জলটা খাওয়ার পর থেকে আমার শরীরটা আরও সুন্দর হয়ে গেছে, আর স্কিনও সুন্দর হয়ে গেছে। তো এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম যে জলটা যদি খেতে পারো তো অবশ্যই সেটা তোমাদের মেন স্কিন কেয়ার হবে। তারপরে প্রেগনেন্সিতে তো আরও জল খাচ্ছি, তো আরও স্কিন আমার সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রেগনেন্সিতে দুটো টাইপে হয়, কারো স্কিন খারাপ হয়ে যায়, কারো স্কিন ভালো হয়ে যায়। আমার যেমন 4-5 মাস পর্যন্ত স্কিন খুব ভালো ছিল, মানে এতটাই ভালো ছিল আমি ভাবতাম যে আমার স্কিনটা কি সুন্দর হয়ে গেছে। তারপরে এই 6 মাসের শুরুতে দেখছিলাম স্কিনে না ছোটো ছোটো ব্রণ বেরিয়ে যাচ্ছিলো, যত জল খাচ্ছি মনে হচ্ছে না মুখটা শুকনো মতো। তারপর আবার রিসেন্ট দেখছি আবার ঠিক হয়ে গেছে, আমি জানি না এটা কিসের জন্য, বাট এটা হচ্ছে। তো যাই হোক, এবার আসি যে আমি স্কিনে কী ইউজ করি বা আগে করতাম। একটা কথা বলি, স্কিনের আমি কখনো কিছু চেঞ্জ করিনি, আমি প্রথম থেকে যা মেখে আসেছি আজও পর্যন্ত আমি তাই মেখে আসি। এইটাই তোমাদের ভুল, কখনো কিছু চেঞ্জ করবে না। দেখছো এইটা অনেকদিন ধরে দেখছো এইটা মাখছো, ওইটা মাখছে দেখে ওর ওইটা ভালো হয়েছে, আমি ওইটা মাখবো, এইটা একদমই তোমরা করবে না। তুমি আজীবন যেটা মেখে এসেছো সেটাই মাখার চেষ্টা করবে। তো আমিও তাই করি। তবে হ্যাঁ, আমার জীবনে প্রথম ফেস ওয়াশ সেটা হচ্ছে অ্যামোয়ের অ্যাটিটিউড বলে একটা ফেস ওয়াশ আছে, সেইটা আমার জীবনের প্রথম ফেস ওয়াশ ছিল। সেটার দাম একটু বেশি ছিল, তখন আমি এফোর্ড করতে পারতাম না। আমার একজন দাদা ওই অ্যামোয়ের এজেন্ট ছিল, তো সে আমাকে এনে দিয়েছিল, তো মাখতাম। তারপরে আমি 2-3 বার নিজেও কিনেছি। তারপরে দেখলাম আমি যথেষ্ট ছোটো, আমি তখন ক্লাস 8-এ পড়তাম কি 9-এ পড়তাম। তো তখন হয়তো বাড়িতে বললে কিনে দিত, কিন্তু আমার খুব গায়ে লাগতো। 500 টাকা 600 টাকা দিয়ে একটা ফেস ওয়াশ, তো ভীষণ দামও ছিল, তাই তখন না আমি ফেস ওয়াশ মাখাটা বন্ধ করে দিয়েছিলাম, মাখতাম না। তারপরে ওইটা মেখেছিলাম, তারপর পুরোপুরি মাখা বন্ধ করে দিই। তারপর একদিন আমি মামার বাড়িতে গেছিলাম, আমার মামার মেয়ে একটা ফেস ওয়াশ মেখেছিল, ওর থেকে আমি নিয়েছিলাম, মানে ও মেখেছিল বলে আমি আমাকে একটু দিয়ে আমিও মাখবো। তো সেটা মাখার পর থেকে দেখছিলাম আমার ভীষণ মানে খুব সুন্দর লাগছে, মানে একটু ঠান্ডা ভাব হয়ে গেছিলো, স্কিনটা খুব সুন্দর হয়ে গেছিলো। এবার স্বাভাবিক একদিন প্রথম দিন মেখেছি মানে একটু তো ডিফারেন্স লাগবেই। তো ওটা ভালো লেগেছিলো বলে আমি ওই ফেস ওয়াশটা ওটা দেখেই আমি কিনেছিলাম। সেই যে ফেস ওয়াশটা আমি মাখা শুরু করেছি, আমি দুনিয়ার অনেক ভালো ফেস ওয়াশ দেখেছি, কিন্তু সেই ফেস ওয়াশটা আমি মাখা ছাড়িনি। তো সেই ফেস ওয়াশটার নাম হচ্ছে হিমালয়া কিউকাম্বার অ্যান্ড অ্যালোভেরা দিয়ে এরকম কিছু একটা ফেস ওয়াশ, নামটা আমি ভুলে যাচ্ছি, ময়শ্চারাইজিং ফেস ওয়াশ। আমি ছবি দিয়ে দেবো, এক্স্যাক্ট এটাই আমি মাখি, যেটা আমি ছবি দেখছো তোমরা এখন। এটা আমি প্রায় 9 থেকে শুরু করেছি, না খুব ভুল না, আরও আগে তো পরে নয়, 9 থেকে আমি শুরু করেছি মাখা, এখনও চলছে, মানে এখনও পর্যন্ত বন্ধ হয়নি আমার ফেস ওয়াশটা। আর জীবন ওই একটাই ফেস ওয়াশ আমি মেখে চলেছি। তো ওইটা কিন্তু সত্যি বলতে আমি আমার ওই মামা বাড়িতে একদিন মেখেছিলাম, তারপর থেকে ভালো লেগে গেছিলো বলে সেদিন থেকে আমি ফেস ওয়াশ মাখা শুরু করেছিলাম, তার আগে আমি মাঝে বন্ধ করে দিয়েছিলাম। তো ব্যাস এই একটা আমি ফেস ওয়াশ মাখি, এখনও পর্যন্ত মাখি। এমনও হয়েছে আমি অলসা, তো এখন প্রেগনেন্সির জন্য নয়, বিয়ের কয়েকদিন পর থেকেই না এত অলস হয়ে গেছি, বিয়ের আগেও তাই, মানে আমি কখনো স্কিন নিয়ে এতটা মানে সিরিয়াস নই।
ফেস এমনি স্নান করছি, স্নান করতে করতে ওই ফেস ওয়াশের মুখটা খুলে যে ফেস ওয়াশটা নিয়ে মাখবো ওইটুকু করতে ইচ্ছে হয় না, গায়ে যে সাবানটা মাখলাম ওটাই মেখে নিই। মানে এতটাই অলস করি আমি, আর স্কিন নিয়ে এতটাও চর্চা আমি করি না। তবে যা যা মাখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা এত রিকোয়েস্ট করছো তার জন্যই। নয়তো স্কিন কেয়ার এইভাবে আমার কিচ্ছু নেই, বিশ্বাস করো, তোমরা কেউ বিশ্বাস করবে না। আমি যাকেই বলি সেই বলে হ্যাঁ নাটক করছিস, বলছিস না। আরে বললে কি হবে, বললে অবশ্যই যদি কারো ভালো হয় ভালো হোক, বাট এইভাবে আমি সত্যি বলছি কোনো একদম ট্রিটমেন্ট ধরে কেয়ার আমি করি না। তো ওই গেল ফেস ওয়াশ, আর ব্যাস মুখে আমি একটা ফেস ওয়াশই মাখি। আর একটা জিনিস যেটা আমি ক্লাস 10 থেকে 10-এ কিনেছিলাম, সেটা হচ্ছে একটা প্যাক। ওই প্যাকটা আমি মাখার জন্য কোথায় একটা বেশ, আচ্ছা তো সমিজের একটা প্যাক, সমিজের ক্যান অ্যাক্টিভের একটা প্যাক আমি ছবি দিয়ে দেবো। এই প্যাকটা আমি তখন দেখবে জি বাংলাতে রবিবার করে একটা শো আসতো, ওই সমিজ ক্যান প্রোডাক্টের এইসবের বা কেয়াসেট বিভিন্ন ব্র্যান্ডের একদম শো আসতো। ওই শোগুলো আমি দেখতাম, এমনি বসে বসে দেখতাম, কিন্তু জীবনে যে এটা মাখবো এটা করবো ওইসব মাথায় আসতো না। কিন্তু আমি কেন জানি না ওই প্রোডাক্টটা আমার দেখে ভালো লাগলো, যে মানে ফোনে টিভিতেই দেখলাম, এবার দেখে ভালো লেগেছে বলে যে কিনে নিয়েছি এমনটা কিন্তু নয়। তারপরে আমি মিনিমাম 2 বছর ফোনে ইউটিউব দেখছি, রিভিউ দেখছি, কেউ মাখছে না। একে জিজ্ঞেস করছি তুই কি এটা মাখিস জানিস, বলছে না জীবনে নামই শুনিনি, কেবল না মাখি না, কেবল হ্যাঁ জানি শুনেছি কিন্তু মাখিনি। আশেপাশে কেউ এটা মাখেনি, কিন্তু আমি ফোনে রিভিউ প্রচুর দেখেছি, মানে ভালো কি খারাপ সেটা তো আমি জানি না, জাস্ট টিভি দেখেই শিওর হয়েছি নেব। অনেক দিন ধরে আমি রিসার্চ করে ফাইনালি ডিসিশন নিলাম যে একটা কিনবো। তো বললেও এটা কিনেছিলাম। ওটা কিন্তু মানে খুব মানে বুকে সাহস নিয়ে কিনেছিলাম, বুকে ভয়ও ছিল প্রচুর কি হবে, আচ্ছা চলো কিনে ফেলি। তখন বুঝতেই পারছো 9, 10, ক্লাস 11-এ পড়ি, মানে এইসব নিয়ে একটু বেশি ইচ্ছা হবে মাখতে কিনতে। কিন্তু আমার ওই প্রথম ওই একটা জিনিসই আমার ভীষণ মাখতে ইচ্ছে করছিলাম, ওটা দেখেই আমি কিনেছি। ওই সমিজের ওই প্রোডাক্ট আমি কিনেছিলাম। তো তারপর ওখানে লেখা ছিল দিনে 4 বার কি সপ্তাহে 4 বার এরকম একটা মাখার নিয়ম আছে, কিন্তু আমি সেটা করতামই না। আমি মাসে একবারই মেখেছিলাম। দেখলাম হ্যাঁ ভালো, মুখটা একটু প্লেন হয়ে যায়, খারাপ নয়। তারপরে যে আমি মাখবো আর ইচ্ছে হতো না, মুলতানি মিট্টি টাইপের, সেই জন্য আবার 1 মাস পর মেখেছিলাম। মোটামুটি মেখে এটুকু বুঝেছিলাম যে জিনিসটার কাজ আছে, তো শ্যুট করে গেছিলো আমার। তারপরে আমি মোটামুটি ওই জিনিসটা এখন পর্যন্ত এই আমার 23 বছরে আমি ওটা মিনিমাম 3টে ডিবা শেষ করেছি। তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। এখনও পর্যন্ত যখন মনে হয় যে স্কিনটা একদমই খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না, মানে এইগুলো প্রচণ্ডই এই যে কী বলে এগুলোকে, ছোটো ছোটো পিম্পল হয়, এগুলো যখন দেখছি যে প্রচুর হয়ে গেছে, তখন ওটাকে একটু মেখে নিই, 1-2 দিন মাখলে দেখি ঠিক হয়ে যায়। এটা আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি যে সত্যি ওই প্রোডাক্টটা একটু কাজ করে, কিন্তু আমি অলসতার কারণে মাখি না, ওটা কিন্তু মাখলে ভীষণ কাজে দেয়। আর তোমাদের দাদাভাইয়ের ওই প্যাকটা ভীষণ পছন্দ, বিয়ের পর থেকে আমার একটা ডিবা নতুন ছিল, বিয়েতে কিনেছিলাম, সেটা অর্ধেকটা ওই শেষ করেছে, মানে ওকেই মাখিয়ে দিতে হতো। একটু রিল্যাক্সও ফিল করতো, অফিস থেকে এসে আমাকে বলবে একটু মাখিয়ে দাও, ওকে মাখাতে হতো। ব্যাস ওইটাই হচ্ছে আমার প্রোডাক্ট। মানে আমি স্কিন কেয়ার বলতে ওই ফেস ওয়াশটা মাখি, আর ওই যে প্যাকটা ওটা মাখি বলাটাও ভুল, মানে যখন ইচ্ছে হয় মাখি। মানে আর আমি স্কিনে সেভাবে কিচ্ছু মাখি না, কিচ্ছু না। শীতকাল এলে নর্মাল যে কোনো একটা ক্রিম, সেটা পন্ডসেরও হতে পারে, নিভিয়া হতে পারে, যে কোনো ক্রিম। আমার কোনো একদম পারফেক্ট যে একটাই কোনো ক্রিম আছে মাখতে হবে এমন কিচ্ছু নয়। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার, তোমাদেরকে জানিয়ে দিলাম, একদমই সিম্পল। সেই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে আমার তেমন কিচ্ছু স্কিন কেয়ার নেই, আমি কী বলবো তোমাদেরকে। তারপর তোমরা এত কমেন্ট করছো, ভাবলাম চলো বলেই দিই, যেটা মাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আর সত্যি বলতে একটা আমি প্লাস পয়েন্ট বলবো, আমি যাই মাখি আমার শ্যুট করে যায়। আমি এত বছরে যে ফেস ওয়াশটা মেখেছি এমনটা নয় যে একদিনও মিস করিনি বা একদিনও অন্য কোনো ফেস ওয়াশ মাখিনি। স্বাভাবিক অন্য কোনো আত্মীয় বাড়িতে গেলাম, কারো নিয়ে মেখে নিলাম, সবসময় তো নিজেরটা নিয়ে যাওয়া হয় না। তো সেক্ষেত্রে দেখেছি আমার স্কিনে যাই তাই শ্যুট হয়ে যায়। তবে একটা জিনিস শ্যুট হয় না, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা আমার একদমই শ্যুট হয় না। ছোটোবেলায় একবার মেখেছিলাম, জেঠিমার থেকে নিয়ে ভীষণ স্কিনে মানে ছোটো ছোটো দানা কি বেরিয়ে গেছিলো। তারপর থেকে আমি ওটার স্বপ্নেও ভাবি না, আর স্মেলও আমার ভালো লাগে না। তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। নয়তো টোনার, লোশন এসব জীবনে আমি ইউজ করিনি, জীবনে না। কী নাম হয়, কী বৃত্তান্ত, আমি কিচ্ছু জানি না। তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার। যাই হোক চলো, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।